দেখুন বন্ধুরা, আজকে রেডি করে নিয়েছি ভেজ মোমো রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি ভেজ মোমো রেসিপি। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি, গাজর কুচি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন কুচি। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও করতে পারেন। ভালো করে ময়নটাকে আমি মেখে নিচ্ছি। আমি এবারে গরম জল দিয়ে অল্প অল্প করে গরম জলটা দিয়ে ডোটা রেডি করে নেব। রেডি করা হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু বেশি করেই তেল দিয়ে দিলাম, প্রায় 4 চা চামচ মতো তেল দিয়েছি। এখানে রসুন কুচি, আদা কুচি নিয়ে নিয়েছি, আদা কুচি আর রসুন কুচিটাকে এখানে আমি দিয়ে দেব। একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এটা হালকা আমি ভাজা ভাজা করে নিয়েছি। যে বাঁধাকপিগুলোকে কুচিয়ে রেখেছিলাম, বাঁধাকপিগুলোকে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দেব ক্যাপসিকাম, আমি যে কুচিয়ে রেখেছিলাম সেই ক্যাপসিকাম কুচি। এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তবে এত বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা করে ফ্রাই করলেই হবে। তো হালকা করে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করব, সেই জন্য কিন্তু অল্প পরিমাণে লবণ দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, যে কুচো করে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটাকে অ্যাড করবেন। তবে ভেজ মোমোতে একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, হালকা করে কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, প্রায় 2 চা চামচ মতো আমি সয়া সস দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এই যে ফ্লেমটা রেখেছি হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ। আপনারা চাইলে কিন্তু গোলমরিচটাকে ভেজে একটু দানা দানাভাবে করে গোলমরিচটা দিলে বেশি খেতে ভালো লাগে। তবে কিন্তু আমি পুরো গুঁড়ানো যে পাওয়া যায় ডাস্ট, সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দানা দানা করেও দিতে পারেন মিক্সিতে গ্রাইন্ড করে। তো এটা আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এবারে আমি এখান থেকে লেচিগুলো করে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি লুচির সাইজে একটু বড় বড় করেই কিন্তু লেচিগুলো করছি। তো সব লেচিগুলোকে আমি একই সাইজ করে নিয়েছি। এখানে আমি এবারে অল্প করে ময়দা দিয়ে এটাকে বেলে নেব। আপনারা যদি শুধু বেলতে পারেন তাহলে বেলে নেবেন, তবে শুধু বেললে কিন্তু জড়িয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ময়দা দিয়ে বেলে নেওয়াটাই বেটার হবে। তো ময়দা দিয়ে এটাকে ভালো করে আমি বেলে নেব।
দেখুন বন্ধুরা, এতটা পাতলা করেই আমি কিন্তু বেলেছি, খুব পাতলা, ঠিক আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি যে পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটাকে আমি দিয়ে দিলাম। এবারে দেখুন বন্ধুরা, আমি এটাকে ভালো করে কুচি কুচি দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পাশটা কুচি কুচি হয়েছে আর এই পাশটা কিন্তু প্লেন হয়েছে। এইভাবে আমি বানিয়ে নিলাম। আর একটা স্টাইলে আমি বানাবো, এটাকে আমি পুরোটাকে কুচি কুচি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবেও কিন্তু করে নিতে পারেন। দেখুন, এইভাবে করে নিলেও কোনো অসুবিধে নেই। আর একটা স্টাইলে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে চারকোনা করেও কিন্তু করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এইটা কিন্তু এইভাবে এই স্টাইলে যদি করেন, এই মোমোটা কিন্তু বানানো খুবই ইজি, দেখতেও কত সুন্দর হয়েছে। আর একটা আবারও আমি দেখুন কুচি কুচি দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি, খুবই ইজি। এইভাবে মুড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা দেখতে কত সুন্দর হয়েছে এবং একদিকটা কুচি কুচি হয়েছে। এইভাবে আমি অনেকগুলো রেডি করে নিয়েছি। আর একটা স্টাইলে আমি বানিয়ে নেব, ত্রিভুজাকৃতিভাবে আমি বানিয়ে নেব এটা। পুরটা আমার একটু কম পড়েছে, সেই জন্য অল্প পরিমাণে পুরটা এটা দিতে হয়েছে। তো অল্প পরিমাণে দিয়েছি, তবে কিন্তু এইভাবে আমি ত্রিভুজাকৃতিভাবে এটাকে মুড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবেও কিন্তু করে নেওয়া যেতে পারে। এখানে জল ফুটছে, আমি জলের মধ্যে ঝুড়িটা দিয়ে দিয়েছি। ছিদ্রওয়ালা এই ঝুড়ি তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখানে আমি সব মোমোগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা সিদ্ধ হয়ে গেছে কিনা এবারে আমি চেক করে নেব। দেখুন বন্ধুরা, এটা নরম হয়ে গেছে, আমি এটাকে এবারে নামিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেছে ভেজ মোমো রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের একটা ভেঙে দেখাই, দেখুন কত সুন্দর সফট হয়েছে, ভেতরে একদম পুড়ে ভরা। এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।